আজকের আবহাওয়া মেঘাচ্ছন্ন আকাশ, মেঘলা মেঘলা করছে। দেখো, বৃষ্টি হওয়ারই দরকার, একটু হাওয়া বাতাস, একটু পরিবেশ ঠান্ডা না হলে আর পারা যাচ্ছে না। আর এই হচ্ছে আমার সংসার, নিপাস সংসার। একজন বলেছে নিপাস সংসার নাম রাখতে আমার চ্যানেলের। সকাল সকাল ঘর দোর বিছনা টিছনা তুলে ঘর দোর ঝাড় দিয়ে মুছে বাসি কাপড় ধুয়ে, এই যে এটা বন্যার, ওইটা আমার। তো বন্যা তো কদিন তো দাঁড়াও সামনে ক্যামেরায় আসি। বন্যা তো কদিন ধরে আমার কাছেই শুচ্ছে, এমনি শরীরটা ভালো নয় বলে শুচ্ছিল, কিন্তু এখন গলার জোর নেই গো, একটু মানিয়ে নিও। এখন তো তোমরা দেখতেই পাবে, এখনও আজকেও সেই একই সমস্যা, একটুর জন্য ঠেকে রয়েছে। এখন বেরোবো, বেরিয়ে নেট মারবো আলাদা করে, আবার 30 টাকা হোক যা হোক মারবো, মেরে তোমাদের ভিডিও পোস্ট করবো। আর আমার মনে হচ্ছে 148 টাকা ফুরিয়ে গেছে, ওটাও মারতে হবে, ওটাই মেরে নেবো একবারে যদি দোকান খুলে যায়। তো কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পেরেছো, তন্দার সঙ্গে দেখা করতে যাচ্ছি। দিদিভাইও যাবে, গীতাদি আর আমি তন্দার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমার শরীরটা একদম ভালো নেই, জ্বর, গায়ে প্রচুর মানে ঠান্ডা লেগেছে। এখন তো নাকে কথা বুঝতেই পারছো তোমরা। তো রেডি হয়ে নিয়েছি, এটাই পরে নিয়েছি হালকা পাতলা। প্রচণ্ড গরম, এই গরমের জন্যই আমার এটা হলো, শরীরটা খারাপ, ঠান্ডা লেগে। তারপরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, নানান জায়গাকার জল, আবহাওয়া সব একসাথে অ্যাকশন বেরোচ্ছে। তো রেডি হয়ে বসে আছি। এখন বাজে তোমার 7:30 মনে হবে। অনেক সকালে উঠেছি, দিদিভাইকে ডাকলাম ফোনে, এখান থেকেই দিদিভাই উঠে গেছে, রেডি হয়ে বসে আছে, আমিও রেডি হয়ে বসে আছি। 9:30 ট্রেন, আমার এখান থেকে 9:28, আর তার আগে দিদিভাই উঠবে বগুড়ার থেকে মনে হয়। তো চলো, অনেকটা টাইম যখন হাতে আছে তখন একটু চা বানিয়ে খাওয়া যাক। আমি ভেবেছিলাম দোকানে গিয়ে খেয়ে নেবো, আর আবার চা বানাবো, আবার চায়ের বাসন ধোয়া, বাসন ধোবো না বলো, আর জল ঘাটতে ভালো লাগছে না গো, খুব ঘাড় মার ব্যথা। গতকাল তো এই কোমরের এখানটা প্রচণ্ড ব্যথা করছিল, সকালে আজকে দেখছি নেই। সেই অপারেশনের সময় এখানটা টান ধরেছিল, ব্যথা করছিল, সেই ব্যথাটা। এই পাশ ফিরতে পারতাম না, এই পাশে শুয়ে থাকতাম। জানি না কেমন আকাশ থাকবে। ছাতা তো সঙ্গে নিয়ে নিয়েছি, এই যে ব্যাগ রেডি। ওই মিটকেসটা বন্ধ করতে হবে। চলো একটু আদা দিয়ে কড়া করে চা করে খাই, তারপরে আবার আসছি বেরোনোর সময়। তোমাদের গুড মর্নিং বলেছি, জানি এতক্ষণ বক করছি, গুড মর্নিং বলেছি কিনা জানি না, মনে নেই। তো চলো একবার বলে দিই, বলে থাকলেও গুড মর্নিং, সুপ্রভাত। নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক আদর ও ভালোবাসা দিয়ে আমন্ত্রণ জানাচ্ছি। একটা দারুণ খবর আছে জানো তো, কালকে দুপুরবেলা আমার অনেক পুরনো একটা বান্ধবী ফোন করেছিল, অনেক পুরনো, একদম ছোট্টবেলার বান্ধবী, একই পাড়াতে আমরা থাকতাম, একই স্কুলে পড়তাম। ও কালকে ফোন করেছিল, বললো সেই বাচ্চা বয়সে আর এখন বুড়ি বয়সে আবার তোকে ফিরে পেলাম। তোর ব্লগ দেখে, আমার ব্লগ দেখে আমাকে মানে কমেন্ট করে তারপরে আবার যোগাযোগ করেছি ফেসবুক থেকে। মানে ওর নাম্বারও আমার কাছে নেই, আমার নাম্বারও ওর কাছে নেই। আমি ভেবেছি ও বহরমপুরে থাকে, এবার বহরমপুর যেখানে থাকতো আমি একদিন ঠিক দেখা করতাম, এবারটার সময় হয়নি, মন মেজাজ ভালো ছিল না বলে চলে আসলাম। মোটামুটি যার সঙ্গে পেরেছি দেখা করেছি, হ্যাঁ, ওর সঙ্গে আর দেখা করা হয়নি। তো কেন দেখা করা হয়নি সেটা ভগবান আমাকে যেতে দেয়নি, দেখলে তো। ওর পাশের গলিতে গিয়েছি আমি, কিন্তু ওর গলিটা আমি মানে মাথায় নেই ঠিক কোন গলিটা। ভাই যখন নিয়ে যেত, আমার ভাই যখন নিয়ে যেত ওর সঙ্গে ঘুরতাম, হয়তো কোথাও যাবো, ওর সঙ্গে গেছি, ও ল্যাবে ঢুকেছে, আমি বাইরে দাঁড়িয়ে থাকি। তো ওইরকম সময় ওর ওই কী যেন জায়গাটার নাম, লালদিঘির পাড়েই বাড়ি, কিন্তু কোন গলি সেটা আমার এখন মনে নেই। আর যাই হোক, যে কারণে যাওয়া হয়নি, ভালোই হয়েছে। ও দীর্ঘ 7 বছর ধরে এখানেই আছে, রানাঘাটের আশেপাশে। কী অবস্থা, তো রানাঘাটের আশেপাশে আছে, অথচ কারোর সঙ্গে কারোর যোগাযোগ নেই, দেখেছো। আর এই ইউটিউব থেকে আমি আবার ওকে ফিরে পেলাম, কারণ কালকে ফোন করে কি কান্না ফোনের মধ্যে। তো আমি ঘুরে আসি বেলগড়িয়ার থেকে, বেলগড়িয়া যাবো, শ্যামনগর যাবো, মনে হয় সমাধির বাড়িতেও যাবো, সমাধির বাড়ি মনে হয় শ্যামনগর। যাই হোক, ঘুরে আসি আমি, তারপরে এসে ওর সঙ্গে দেখা করতে যাবো। তো চলো, অনেকটা বকে নিলাম আবার, দেখেছো তো। আমার খালি ক্যামেরা অন করলেই বকা কাজ, তোমরা তো পছন্দ করো না, অনেকেই আছে আমার বক ভালো লাগে না। চলো একটু মানিয়ে নিও, আর কি করা যাবে বলো। তোমাদের সঙ্গে গল্প করতে যে ভালো লাগে বলো, একা একা থাকি তো, তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে কথা বলতে ভালো লাগে, আর তোমরা যখন কমেন্টগুলো করো তখন আরও ভালো লাগে। চলো, এই যে পাখা চলছে, এখনও আজকে বন্ধ করেনি, 8টা বাজে, খুব সৌভাগ্য। একটু পরেই তো বেরিয়ে পড়বো। তো লাইটটা বন্ধ করে দিই, লাইটের আর কি হবে। চাটা বসিয়ে দিই নাকি, একটু চা করে খাই, তাই না। কিন্তু আমার চায়ের বাসন দেখো এইভাবে ঢেকে রাখি, নাহলে পটি করে দেবে, পটি। এই
চায়ের বাটি, গ্লাস, গ্লাস। চলো একটা বসাই, ক্যামেরা অন করে অনেক বড় হয়ে যাচ্ছে এখানে। চা বসিয়ে দিয়েছি, বিস্কুট, এগুলো চিনি, আর মধ্যে চা পাতা, আর দুটো ডিম আছে, ভাবছি সেদ্ধ করে নিই, কারণ ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে। ডিম দুটো সেদ্ধ করে দেখি, বন্যা আসলে বন্যা একটা আমি একটা খেয়ে চলে যাই, ডিম দুটো নষ্ট হয়ে যাবে। এখন এই চা পাতা বার করতে গিয়ে ওই চুরির মধ্যে ছিল, মনেই ছিল না, কালকে রাত্রে খেয়ে নেবো, পরে আর ভুলে গেছি। এখনো টাইম আছে, যখন চাটা করে নিই, করে নিয়ে আদা দিতে ভুলে যাচ্ছি গো। একটু ব্রুক বন্ড রেড লেভেল চা আনতে হবে, ওই চাটা খেলে পড়ে গেল। একটা আদা ছিল, একটা আদা ছিল যে, লঙ্কার সঙ্গে দিয়ে দিয়েছি। চলো এখান থেকে কেটে নিই। গরম চলো ঘরে ফ্যানের হাওয়ায় যায়। ওরে বাবারি, গরম ভীষণ। বিড়ালের সঙ্গে আমার জামার সঙ্গে মিলে গেছে। একটা প্লেট নিয়ে আসি, নিয়ে এসে ওখানে হাওয়ায় বসে বসে খাই। বলো দেখো তুই খামা ঘেনে যাচ্ছি। এই টিকিট গীতাদি কেটে নিয়েছে, এই মাত্র ফোন করেছিল গীতাদি। এই যে যাওয়ার আগে বন্যা চলে এসেছে, ও একটু লবঙ্গ মুখে দিতে হবে। পূজা কি করছে কি জানি। চলো যাবে না, ওই বাড়ি যাবে না, পরে যাবা? তাহলে যাও, বাড়ি যাও, বাড়ি থেকে দেখা করো, ওই সব নিয়ে নিয়ে ঘুরতে হবে না। আমি স্টেশনে গিয়ে বসি, এখন ট্রেন আসতে দেরি আছে, উনি এখন উঠবে ওখানে বগুলা থেকে উঠবেন। হ্যাঁ হ্যাঁ, টাটা, এখানেই যাও, তাহলে বাড়ি চলে গেলাম। হ্যাঁ, ফোনটাকে চার্জ দিয়ে রেখো। বঙ্কিমনগর স্টেশন। अच्छा हम लोग की हम लोग क्या मसला हम लोग की সোদপুরে নেমে গেছি, দড়িচিড়ার ঘাটে।
তোমার এই লঙ্কা গাছটা থেকে মনে পড়লো? তোমার এই লঙ্কা গাছটা থেকে মনে পড়লো? আমি বলে গল্পগুলো বানাবো না। এটা হচ্ছে বড় মা, এটা হচ্ছে ছোট্ট মা। এবার বড় মার কথা তোমরা এসে আমাদের ঘরটা ভরিয়ে দিলে, এবার তোমরা চলে গেলে তো ঘর ফাঁকা হয়ে যাবে। অতএব ছোটটা বলে দিল 4 দিন থাকতে হবে। 4 দিন? 4 দিন থাকতে হবে। 4 দিন থাকতে হবে। গীতাদের ভিডিওটা আমি করছি। এই তো ফোন করেছে মনে হয়। এখন বেরিয়ে যাবো। এই যে সমাধি বসে আছে এখানে, সমাধি এখানে বসে আছে, আর ওখানে গীতাদি নাতনিদের সঙ্গে আলাপ করাচ্ছে। হ্যালো, সমাধি অনেক দিন থেকে জ্বালাচ্ছে। হ্যাঁ বলো দিদিভাই। পুলিশ সঙ্গে যদি এখন না যায় না, তন্দ্রা, প্রতিবাদী তন্দ্রা, আমার একটা মিষ্টি সোনামা, প্রতিবাদী তন্দ্রা, চন্ডিতলা কালবাগ। তাহলে আমরা বেরিয়ে যাবো এখন। আবার দেখা। দিদি নিচে চলে গেছে। এখানে ইউটিউবের মেলা বসেছে। এই এক ইউটিউবার, এই যে দুটো ইউটিউবার, সব ইউটিউবারদের মেলা বসেছে। আমি কিন্তু তোমাদের নাম জানি না। আমি তোমাদের নাম জানি না, কিন্তু তোমার নাম বলে দাও। আমি তোমার A to Z সব জানি, আর তুমি আমারটা জানো না। না গো, আমি অত দেখতে পারি না গো, প্লিজ কিছু মনে করো না গো। না না, আমি এত বড় ইউটিউবার, আর তুমি আমাকেই চিনতে পারলে না। এটা ইউটিউবার তুমি বলো না, আমার নাম বলো। দেখো আজকে তার সঙ্গে আমার দেখা হয়ে গেল এখানে। ওর 1 মিলিয়ন ভিউজ, মিলিয়ন সাবস্ক্রাইবার। এত বড় আমি একজন সাবস্ক্রাইবার যে আমাকে সরি আমি দেখতেই পাই না। আমার চ্যানেল হচ্ছে শায়নার মমস ব্লগ। আমার নাম স্বপ্না। তোমার প্রতিটা ভিডিওগুলো আমি একদম ভালো করে বাবা, আমার খুব সৌভাগ্য গো। তোমারটা বলো। তোমার না না জানতে হবে। আর তোমার সঙ্গে আমি আলাপ করছি এখানে। হ্যাঁ, আমার দর্শকরাও তোমাকে দেখতে চায়। কি বলবো? তোমার চ্যানেলের নাম বলো আর তোমার নাম বলো। আমার নাম আমি খুব ফেমাস। খুব ফেমাস। যাই হোক, আজকে তন্দার বাড়ি এসে সবার সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এটা সমাধি। বাবা, তোমাকে চেনে না? সমাধিকে সবাই চেনে। এটা হচ্ছে সমাধি। বেঙ্গলি ব্লগ বাই সোমা। আর একটা হচ্ছে সোমা বুড়ি। সোমা বুড়ি একদম থুতথুড়ি বুড়ি। আমার আর গীতা দিয়ে ওখানে বসে আছে। কিন্তু আমি ভীষণ ফেমাস। আর ওই যে গীতা দি খাটের আড়ালে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, দেখো। দেখা যাচ্ছে না। আর বলো না বাবা, এত বড় নাকি গীতাদি নিচে নেমে গেল। না আমি তন্দার মেয়েকে খাও। হ্যাঁ, ও নিচে গেল। ওই বাচ্চাটা ছিল, তাই গীতাদি এখানে বসে। আর দেখো সবাই এখানে জমা করেছে। সবাই এটা খাবো না, ওটা খাবো না বলে বলে জমা করেছে। সব তোমাকে দিয়েছি আমি। হ্যাঁ, আমাকে দিয়েছে। আমার আজকে রাতারাতি সুগার হয়ে যাবে তাহলে। এদের এখন দর কষাকষি চলতেই থাকবে। এদের এখন দর কষাকষি চলতেই থাকবে। তোমার ফোনটা নাও। তোমার ফোনটা ও আচ্ছা, এই যে নিপাদিকে দেখ। তন্দ্রা আমাদের যেতে দিচ্ছে না। ছোট শেষ হবে না।
প্রচুর বড় শেষই হচ্ছে না। আমাদের ব্রিজ আপডেট আমরা জানো কত চার্জ কেনা যায়, হ্যাঁ আমাদের ব্রিজ পার সহজে হয় না, হ্যাঁ যখন থেকে ভালো ভাড়া পাই তখন আসে। হ্যাঁ ব্রিজে এ করতে না আমার ছেলে বাজার, স্টেশন রোডের বাজার। এই যে গীতাদি আর সোমাদি ওরা নাইটি দেখছে, নাইটি নেবে। দেখো মার্কেট, সেই মার্কেট। ওই যে ওখানে স্টাইল বাজার, সোদপুর স্টাইল বাজার, এখান দিয়ে আসলাম আমরা। এই যে এখান দিয়ে আসলাম। এটা ভালো লাগছে দিদি, এইটা ভালো লাগছে, এইটা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দুটো এখানে নিয়ে নিয়েছে। ভালো লাগছে না বলো? এটা হ্যাঁ, এটাও ভালো, সুন্দর লাগছে এটা, কিন্তু এটা হাত আছে। হ্যাঁ হাতটা শ্রীনিকেতন। চলো, সন্ধ্যা নেমে এসেছে, আমরা একটু মার্কেটিংয়ে ঘুরছি। রেডিমেড সেন্টার, শ্রীনিকেতন, টোটোর ধাক্কা। এই যে আগে আগে চলে যাবে, পুলিশে ধরলে চলো চলো তাড়াতাড়ি বন্ধ করি। এখানে দেখো আমরা বলতে আমি আর গীতাদি সোমাদির বাড়ি চলে এসেছি, আর গীতাদি রেস্ট নিচ্ছে ঘরের মধ্যে, আর সোমাদি লাইভে একটু ভূতের ভয় দেখানোর জন্য রিহার্সাল করছিল। যাই হোক, এখানে চলো এইসবই চলছে। গীতাদি একবার করে, এই সোমাদি একবার করে ঘরে যাচ্ছে আর বেরোচ্ছে, মজা করছিল তোমাদের সাথে। খুব খুব মজার মানুষ, রাত্রিবেলা লাইভে এসে সত্যি খুব আনন্দ দেয় তোমাদেরকে। আমি নেটের জন্য দেখতে পাই না ওনার লাইভটা, যাই হোক ঘরে এসে দেখলাম। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।